মাই মর্নিং ফ্রেন্ডস, বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্রের মধ্যে মতপার্থক্য দেখুন। বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করছেন, ওদিকে বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট, যিনি বয়সে বিদ্যাসাগরের থেকে 18 বছরে ছোট ছিলেন, তিনি বিদ্যাসাগরের এই বিধবাকে সাংঘাতিকভাবে সমালোচনা করছেন। বিষবৃক্ষে দেখা যায় একটা চরিত্র বলছে যে বিধবা বিবাহের ব্যবস্থা করে সে যদি পণ্ডিত হয় তবে মূর্খকে। বিদ্যাসাগরকে পণ্ডিত বলা হতো, তার মানে বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহকে গ্রহণ করলেন না। বর্তমানেও বঙ্কিমচন্দ্রের মতবাদকে উড়িয়ে দেওয়া যায় না, কারণ স্বতঃস্ফূর্তভাবে এটা কেউ গ্রহণ করাই বাধ্য হয়ে 2-4 জন করে। আসলে তখনকার জন্য বাল্য বিবাহ ছিল, বাল্য বিবাহের জন্য বাল্য বিধবা দেখা যেত। তখনকার দিনে সমস্যাটা যতটা ভাইটাল ছিল এখনকার দিনে ততটা নয়। সাহিত্য সম্রাট বলছিলেন বিধবা বিবাহ দিলে ঘরে ঘরে অশান্তি দেখা দেবে। নমস্কার।